গুড মর্নিং বন্ধুগণ, শুভ সকাল। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমি এখন আছি কাজাকিস্তান, নতুন একটা দেশ। কাজাকিস্তানের প্রথম সিটি এটা কেস্টোয়ানি। তো আমি হোটেল ছেড়ে দিয়েছি। আমি এখন আমার যে হোস্টেল আছে ওই দিকে এগোচ্ছি। এটা ছিল তোমার কেস্টোয়ানি সিটি। তো আমি একদম হোস্টেলের সামনাসামনি পৌঁছে গিয়েছি, আর একটু বাকি আছে। তো কাজাকিস্তান সম্পর্কে তোমাদেরকে একটু বলে রাখি। তো আমি হোস্টেলের সামনে একদম দাঁড়িয়ে আছি, আর এখানে প্রচণ্ড পরিমাণে বরফ, বাপরে বাপ, দেখছো রাস্তা থেকে বরফ সরিয়ে একদম সাইডে রেখেছে। আর এটা আমার হোস্টেলের অ্যাড্রেস ছিল 122/10। তো আমি সিম কার্ড কিনতে এসেছিলাম। এখানে আমি 14 দিন থাকবো, কিন্তু 1000 টাকা সিমের দাম। তো আমি কি করব ভাবতে পারছি না, সিম কার্ড নেব কি নেব না। 1000 টাকাই টু মাছ 14 দিনের জন্য। আমি 600 টাকারটাই নিয়েছি, প্লাস 25 GB ইন্টারনেট নিয়েছি। পেছনের যে মলটা দেখতে পাচ্ছ, এটা তোমার যে সুপার মার্কেট বলে এই জায়গাটাকে, এগুলোকে ম্যাগাজিন সুপার মার্কেট, এইখান থেকে নিয়েছি। লোক কত সুন্দর ভালোভাবে আমাকে ট্রিট করেছে, আর 25 GB দিয়েছে 1 মাসের জন্যে, যেটা তোমার রাশিয়ার বর্ডার থেকে প্রায় 140 কিলোমিটার দূরে। আমি কালকের ভিডিও যদি তোমরা দেখে থাকো, দেখবে যে আমি রাত্রি প্রায় 12টার সময় লিফট নিয়ে আমি এই হোটেলে এসেছি। আর এই হোটেল খুবই সুন্দর হোটেল, বাট আমি এই হোটেলে পে করিনি। আমার সাথে যে লিফট দিয়েছিল ওই ভাই, তো উনি আমাকে পে করে দিয়েছে, বলে তুমি আজকে এই হোটেলে থাকো, কালকে তোমার হোস্টেলে চলে যাবে। তো তোমাকে এখান থেকে দেখাচ্ছি, বাইরের ভিউটা খুব সুন্দর। আর এই দেখো, এখনও বরফ পর্যন্ত গলেনি, এখনও প্রায় 1 মাস লেগে যাবে সমস্ত বরফ ক্লিয়ার হতে। বাট সিটি খুব সুন্দর। এটা তোমার হচ্ছে এখানকার কাজাকিস্তানের বাস। আজকে রবিবার বলে দেখো বাসে কোনো ভিড় একদম নেই বললেই চলে। তো কালকে রাত্রে আমি এই হোটেলে এসে গিয়েছিলাম। তো আজকে আমি হোটেল চেক আউট করে নিচ্ছি। আমি হোস্টেল বুকিং করে নিয়েছি, প্রায় 3 কিলোমিটার দূর। আমি পায়ে হেঁটে যাব আর হোস্টেলে দেবো। আর আজকে তোমাদেরকে সিটিতে কিছু ঘোরাবো। এখানে কিছু সিটি ভালো মনুমেন্ট আছে, নেপোলিয়ান এর মনুমেন্ট, তারপরে আরও কিছু মনুমেন্ট আছে, তোমার দেখাবো। দেখতে থাকো, এই ব্লগ খুব সুন্দর হবে। আর জাস্ট আমার সব গুছানো হয়ে গিয়েছে। এই ব্যাগটা আমার প্রচণ্ড ভারী, কাঁধ ব্যথা হয়ে যাচ্ছে নিয়ে যেতে যেতে। তো চলো আমি এখন বেড়াই, দেখতে থাকো, লাস্ট তাক দেখো ব্লগ। টাটা। তো আমি হোটেল ছেড়ে দিয়েছি। আমি এখন আমার যে হোস্টেল আছে ওই দিকে এগোচ্ছি। এটা ছিল তোমার কেস্টোয়ানি সিটি খুব সুন্দর। যেরকম তোমার হচ্ছে রাশিয়ার সিটি হয়, সেরকম এখানে কাজাকিস্তানের সিটিগুলো এরকমই হয়। কারণ এটাই অ্যাকচুয়ালি আগে ছিল, আজ থেকে প্রায় 50 বছর আগে রাশিয়ার আন্ডারেই ছিল, যখন SSSR সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল। তো চলো আমি সামনের দিকে লেফট সাইড নেব, ওখান থেকে আমার প্রায় 3 কিলোমিটার হাঁটতে হবে। ওকে চলো। তো আমি একদম হোস্টেলের সামনাসামনি পৌঁছে গিয়েছি, আর একটু বাকি আছে। তো কাজাকিস্তান
সম্পর্কে তোমাদেরকে একটু বলে রাখি। কাজাকিস্তান একটা সেন্ট্রাল এশিয়ার সবচেয়ে বড় কান্ট্রি। এই কান্ট্রিতে প্রায় 15 কোটি মানুষ বসবাস করে। আর আমি এখন যে সিটিতে আছি এই সিটিটার নাম কেস্টোয়ানি সিটি। এখানে প্রায় 14,50,000 মানুষ বসবাস করে। কাজাকিস্তান এমন একটা দেশ সেন্ট্রাল এশিয়া যেটা তুমি প্রায় 5 দেশের সাথে বর্ডার শেয়ার করে। এক হচ্ছে রাশিয়ার সাথে সবচেয়ে বড় বর্ডার শেয়ার করে, চীনের সাথে বর্ডার শেয়ার করে, এদিকে কিরগিজস্তান, উজবেকিস্তান, আর কিছুটা তোমার হচ্ছে তুর্কমেনিস্তানের সাথে বর্ডার শেয়ার করে। আর তাজিকিস্তানের সাথে শেয়ার বর্ডার করে। আর কিছুটা এর অংশ তোমার ক্যাসপিয়ান সি তোমার সমুদ্রের সাথে বর্ডার শেয়ার করে। কাজাকিস্তান খুব শান্ত প্রিয় দেশ। এরা ইন্ডিয়াকে খুব ভালোবাসে। আর এখানকার টোটাল যে পপুলেশান তার মধ্যে 67% তোমার হচ্ছে মুসলিম পপুলেশান এখানে। আর প্রায় 15% তোমার হচ্ছে রাশিয়ান পপুলেশান। আর এখানে বাদ বাকি আদার্স পপুলেশান আছে। তো সিটি খুব সুন্দর। এই সিটি পুরো তোমার আপ টু কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, রাশিয়া, এই ধরনের সমস্ত বিল্ডিং, সিটি, অ্যাকোমোডেশান সেম তুমি দেখতে পাবে। তুমি যা তুমি আমার ব্লগগুলো দেখছো সেই ব্লগ অনুসারে সেম এই সমস্ত ধরনের বিল্ডিং, আর্কিটেকচার সব কিছু সেম তুমি এই সমস্ত এসএসআর কান্ট্রির মধ্যে তুমি দেখতে পাবে। বাদ বাকি এখানকার যে মেন প্রধান ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে কাজাকি, বাট 51% তোমার হচ্ছে রাশিয়ান ভাষায় কথা বলে। তো চলো, আগে আমার হোস্টেল এসে গিয়েছে। ওই হোস্টেলে আমি ব্যাগ রেখে তারপর আমি সিটি এক্সপ্লোর করতে বেরোবো আর তোমাদের সাথে দেখাবো। বাদ বাকি এক্সপিরিয়েন্স এখনও পর্যন্ত খুবই ভালো, কোনো সমস্যা নেই। এখানকার মানুষ খুবই হেল্পফুল। ঠিক আছে, তো চলো। তো আমি হোস্টেলের সামনে একদম দাঁড়িয়ে আছি। আর এখানে প্রচণ্ড পরিমাণে বরফ, বাপরে বাপ, দেখছো রাস্তা থেকে বরফ সরিয়ে একদম সাইডে রেখেছে। আর এটা আমার হোস্টেলের অ্যাড্রেস ছিল 122/10। দেখছি এর ভিতরে ঢুকিয়ে কাউকে তো সামনে দেখতে পাচ্ছি না। আই থিঙ্ক এটা আলাদা আলাদা হতে পারে। চলো, তো আমি হোস্টেলকে সামনে চলে এসেছি। হোস্টেলের সামনে কেউ নেই, ভেতরে আদৌ আছে কি না তাও জানি না। অনেকবার ডাকাডাকি করলাম, কেউ তো বেরোচ্ছেও না। ওকে, ওয়েট করছি বাইরে, দেখছি কতক্ষণের মধ্যে কেউ যদি থাকে অবশ্যই বেরোবে, কারণ গেট খোলা আছে না। আর ভাই এখানে দেখছো লোহার সিঁড়ি, উপরে উঠতে গেলে তো দম ছড়িয়ে যাবে আমার। প্রচুর পরিমাণে এখানে বরফ জমে আছে সাইডে, যার সামনে বরফগুলোকে সরিয়ে দিয়েছে। বাইরেটা দেখো এরকম। এখানকার বাড়ি ঘরগুলো এই ধরনেরই হয়। ভালো লাগছে, সুন্দর। আর এদের রাস্তাটা দেখে, গ্রামের ভিতরে রাস্তাটা কতটা চওড়া। এখন বরফ পড়ে আছে বলে বোঝা যাচ্ছে না, বাট এখানে পুরো একটা লরি ঢুকে যাবে, এত বড়। আর গেটের সামনে এরকম লেখা থাকে 122/10। আমার এই অ্যাড্রেসই আছে। তো দেখছি কতক্ষণে। Yeah.
আমাকে তো একজন এদিকে বললো এদিকে কোথায় সিম কার্ড আছে দোকানে, তো এই সমস্যা এখানে সিম কার্ড খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যাবে। একবার সিম কার্ডটা পেয়ে গেলে সমস্যা নেই, আমি যেখানে যাই কেন নেভিগেশন বা ইন্টারনেটের মাধ্যমে আমি আমার হোস্টেলে ফিরে আসতে পারবো। তো চলো প্রথমে আমি দেখি, এটা কেষ্টওয়ানি সিটি, দূরে কোথায় বলছে, এদিক থেকে তো লেফট সাইড তো হবে না। তো আমি সিম কার্ড কিনতে এসেছিলাম, এখানে আমি 14 দিন থাকবো, কিন্তু 1000 টাকা সিমের দাম। তো আমি কি করব ভাবতে পারছি না, সিম কার্ড নেব কি নেব না। 1000 টাকা ইজ টু মাচ 14 দিনের জন্যে, খুব একটা বেশি আমার লাগবে না। দেখছি কোথাও যদি কম এতে পাওয়া যায় 15 দিনের জন্যে, বা আই থিঙ্ক এরকম সিস্টেম এখানে নেই। এখানে সব মার্কেট, পুরো এইটা লোকাল মার্কেট। সামনে আছে দেখছি সামনে গিয়ে মার্কেট। তো লাস্ট তাক আমার সিম আমি পেয়েছি। প্রথমে যেই সিমের দোকানে গিয়েছিলাম সেটাতে 900 টাকা বলছিল, প্লাস তোমার হচ্ছে ইন্টারনেট দিচ্ছিল না। আর 900 টাকাতেই দিচ্ছিল, বাট 600 টাকারটাতে ইন্টারনেট দিচ্ছিল না। আমি 600 টাকারটাই নিয়েছি, প্লাস 25 জিবি ইন্টারনেট নিয়েছি। পেছনের যে মলটা দেখতে পাচ্ছ, এটা তোমার যে সুপার মার্কেট বলে এই জায়গাটাকে, এগুলোকে ম্যাগাজিন সুপার মার্কেট, এইখান থেকে নিয়েছি। লোক কত সুন্দর ভালোভাবে আমাকে ট্রিট করেছে, আর 25 জিবি দিয়েছে 1 মাসের জন্যে, আমাদের 14 দিন লাগবে। তো আমি এটাই বলবো যে তোমরা কেউ বাইরে আসলে সিম এক জায়গা থেকে নেবে না, 2-3 জায়গায় একটু ভেরিফাই করবে, অবশ্যই তুমি সেখানে কম রেটে পাবে। কারণ আমাকে যেহেতু ফরেনার দেখেছে, সেই হিসাবে যে সিমটা আমি এখান থেকে 25 জিবি নিয়েছি 3000 টেঙ্ক, মানে তোমার ইন্ডিয়ান রুপিতে কত হচ্ছে, ওই 550 টাকার মতন হচ্ছে। ও সেম ওটাই হচ্ছে ওইখানে তোমার হচ্ছে 900 টাকা বলছিল, প্লাস ইন্টারনেট দিচ্ছিল না। মানে তোমরা বুঝতে পারছো কতটা স্ক্যাম চলে বাইরে। মোটামুটি যদি আসো তো তোমরা জন্য দেখে শুনে নেবে। আমি এখন কেষ্টওয়ানিতে আছি, চলো এখন আমি একটু সিটিতে ঘুরতে যাব আর তোমাদেরকে দেখাবো এই সিটি। ওকে চলো।